দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন যাবত চ্যানেলের মধ্যে গেমিং ভিডিও আপলোড করে যাচ্ছেন এবং যারা নতুন চ্যানেল খুলবেন সেই চ্যানেলটার মধ্যে গেমিং ভিডিও আপলোড করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক ভিডিওটি কন্টিনিউ করবেন। গেমিং চ্যানেলের জন্য কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি এই টিপসগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন 10 থেকে 15 দিন এর মধ্যে আপনার চ্যানেলটা র‍্যাঙ্ক করবে এবং একটি ভিডিও অবশ্যই ভাইরাল হবে। দর্শক যদি চ্যানেলটার মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক গেমিং ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে ট্রেন্ড এবং লেভেল। ট্রেন্ডিং দেখে এবং লেভেল অনুযায়ী আপনারা খেলে ভিডিওগুলো আপলোড করবেন। আপনি যদি ভালো গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন এখন কোন ট্রেন্ডটা চলছে বা কোন গেমের কোন লেভেলে এখন মানুষ খেলা দেখতে আগ্রহী। আপনারা সেই লেভেল অনুযায়ী ভিডিও আপলোড করবেন। দ্বিতীয় যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি কম হয়ে থাকে অথবা নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনারা কখনোই লাইভে যাবেন না। সেখানে 4 থেকে 6 মিনিটের একটি ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওর মধ্যে আপনি যে গেমস খেলেন নতুন যদি অবস্থা হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু আপনার গেমের পারফরম্যান্স গুলো তেমন ভালো হবে না। আপনি যদি লাইভে যান তাহলে আপনার সেই ভিডিওগুলো মানুষ কিন্তু তেমন দেখবে না। আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা যেমনই খেলেন সেখান থেকে হাইলাইটস যেই জায়গাগুলো আছে 4 থেকে 6 মিনিটের ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটা আপলোড করবেন। আর তার সাথে অবশ্যই র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনারা ট্যাগের মধ্যে ব্যবহার করবেন যেগুলো লিখে মানুষ সার্চ করে। লাইভ অথবা লং ভিডিও আপনি পরবর্তীতেও করতে পারবেন যখন আপনার চ্যানেলটি গ্রো হবে বা চ্যানেলের যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। প্রথমত ইউটিউব লং ভিডিওর ক্ষেত্রে গুরুত্বটা বেশি দেয়, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে গুরুত্ব বেশি দিলেও প্রথম অবস্থায় যেহেতু আপনার চ্যানেলটার অবস্থা ভালো না বা বেশি একটা সাবস্ক্রাইবার নেই তাহলে আপনি ছোট ভিডিওগুলো আপলোড করবেন এবং সেখানে খুব ভালো আকর্ষণীয় জায়গাগুলো হাইলাইটস যে জায়গাগুলো সেগুলো প্রুফ করে ভিডিওগুলো তৈরি করবেন এবং 4 থেকে 6 মিনিটের ভিডিও আপলোড করবেন। এরপর যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে থাম্বনেল। অবশ্যই আপনার একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে। একটি ভালো বা অ্যাট্রাকটিভ থাম্বনেল যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে আপনার ভিডিওতে যত হাইলাইট অবস্থায় থাকুক না কেন, যত ভালোই খেলেন না কেন, সেই ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, কারণ সেখানে ক্লিক পড়বে না। এই পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে মোস্ট ভিউজ কানেক্টেড যে ভিডিওগুলো তার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব রেখেছে হচ্ছে থাম্বনেল। বেশি ভিউ কানেক্ট করা যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে আপনারা আইডিয়া নিতে পারেন, সেই থাম্বনেলগুলো থেকে তেমন থাম্বনেল তৈরি করবেন। ছোট ভিডিও করবেন, কারণ আপনি নতুন অবস্থায় যদি লং ভিডিও আপলোড করেন সেখানে যখন আপনি খেলবেন একটা মানুষ বোরিং হয়ে যাবে, সেখানে কিন্তু পুরো ভিডিওটা আপনার দেখবে না। বিধায় আপনি ছোট ভিডিও আপলোড করুন এবং ভালো একটি থাম্বনেল প্রয়োগ করুন। আর চেষ্টা করবেন সমস্ত থাম্বনেলের মধ্যে একটু নতুনত্ব আনার বা সেটার মধ্যে স্পেশাল কোনো পয়েন্ট রাখার, যে পয়েন্টটা একটু হাইলাইট করে রাখবেন যেন মানুষ থাম্বনেলের দিকে তাকালে সেই হাইলাইটস পয়েন্টটা মানুষের চোখে পড়ে। এতেই মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। আর যদি ক্লিক করে আর সেই ভিডিওর মধ্যে যদি আপনার স্পেশাল জায়গাগুলো থাকে, আপনার খুব হাইলাইটস যে জায়গাগুলো থাকবে সেগুলো দেখতে দেখতে মানুষ একটা থেকে আরেকটা এরকম পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। আর আপনার ভিডিও যখন পুরোটা কন্টিনিউ করবে তখন কিন্তু এটার অডিয়েন্স রিটেনশন বেড়ে যাবে এবং ওয়াচ টাইমটা বেড়ে যাবে। ওয়াচ টাইম বেশি বেড়ে গেলে একটা ভিডিও লং থাক বা শর্ট থাক ইউটিউব অবশ্যই সেই ভিডিওটাকে গুরুত্ব দেয় এবং নতুন দর্শকের কাছে পাঠায়। ছোট ভিডিও করবেন এবং সেই ভিডিওর মধ্যে ভালো কিছু রাখবেন এবং থাম্বনেলটা খুবই ভালো করবেন। এরপর যে ব্যাপারটি বলবো, নতুন চ্যানেল হোক আর পুরাতন চ্যানেল হোক, যদি চ্যানেলের অবস্থা ভালো না থাকে সেখানে অবশ্যই আপনার চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোডের আগে প্রপার বা প্রফেশনালি এসইও আপনার করতে হবে। এর কোনো বিকল্প নেই, কারণ আপনার একটা ভিডিও যখন আপনার সার্চ র্যাঙ্কিং এ নিতে হয় বা আপনি যদি চান আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিং এ যাক তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিওর প্রপার এসইও করতে হবে। আপনি যখন ভালো করে এসইও করবেন তখন এই ভিডিওটা সার্চ র্যাঙ্কিং এ যাবে। সার্চ র্যাঙ্কিং এ 10 জন বা 20 জনের সামনে গেলে যদি আপনার থাম্বনেল ভালো হয় তাহলে তো 5 জন ক্লিক করবে। আর যারা ক্লিক করবে আপনার চিন্তা যদি এইটা থাকে যারা ক্লিক করবে আমার ভিডিওতে তাদের দেখতে হবে, এইটা যদি আপনার মনে থাকে বা সেমন মন নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। দর্শক এরপর যেটা বলবো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের ভয়েস ওভার থাকতে হবে বা সেটা আপনার করতে হবে, কারণ ভয়েস ওভার না থাকলে একটা ভিডিও স্বয়ংসম্পূর্ণ মনে হয় না। আপনি যখন একটি ভয়েস ওভার করবেন সেই ভয়েসের মধ্যে আপনি চেষ্টা করবেন যেন ফানি কিছু ব্যাপার থাকে। ফানি বলতে এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যেটা আবার শুনতে খারাপ বা ভাষার অযোগ্য, এমন কোনো ভাষা না। ফানি বলতে যারা গেমস খেলেন তারা তো একটু আনন্দ উল্লাসী মানুষ বা শখিন মানুষ, সেই ক্ষেত্রে আপনারা একটু ফানি টাইপের কথাবার্তা বললে তাদের একটু ভালো লাগবে, ভিডিওটা কন্টিনিউ করবে। দর্শক এরপর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে আপনার চ্যানেলটা হোক পুরাতন হোক নতুন, যদি আপনার চ্যানেলটার মধ্যে পর্যাপ্ত গ্রোথ না থাকে, আপনি যদি বোঝেন যে আপনার চ্যানেলটার মধ্যে তেমন র্যাঙ্ক নেই তাহলে অবশ্যই প্রতিনিয়ত সব সময় আপনি ভিডিও আপলোড করে যাবেন। আপনারা গেমিং ভিডিও যারা করেন তারা অবশ্যই 2 থেকে 3টা ভিডিও আপলোড করবেন আর প্রত্যেকটা ভিডিওর থাম্বনেলের দিকে খেয়াল দিবেন। দর্শক এরপর যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত একটি মত আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আপনারা যে আঞ্চলিক ভাষায় কথা বলেন সেই আঞ্চলিক ভাষায় গেমের মধ্যে গেম খেলার সময় সেই ভাষাটা প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ আঞ্চলিক ভাষাগুলো যে এলাকায় থাকেন বা আঞ্চলিক যে একটা ভাষা সেখানে ওভার স্মার্ট না আসে যে আমাদের আঞ্চলিক ভাষাটা যদি আমরা ব্যবহার করতে পারি ভিডিওর মধ্যে, অর্থাৎ গেমিং চ্যানেলটা তো তারাই দেখে বা গেমিং ভিডিওগুলো তারাই দেখে যারা শকিং মানুষ, আনন্দ বিনোদন গান বাজনা হাসি রহস্য এগুলো তারা পছন্দ করে, যারা গেমিং ভিডিও দেখে বা গেমিং পছন্দ করে। সেই ক্ষেত্রে
সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের নিজের আঞ্চলিক ভাষা আপনারা গেমের মধ্যে ব্যবহার করতে পারেন, সব থেকে বেশি সুন্দর হয় ব্যাপারটা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন যে আপনার ভিডিওর সর্বোচ্চ 20টা ভিডিও আপলোড করেন, দেখবেন আপনার চ্যানেলের মধ্যে একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল হয়ে যাবে। কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আঞ্চলিক ভাষা দিয়ে যখন আপনি কথা বলবেন তখন যে কোনো ধরনের কথা খুব ইজিলি আপনারা বলতে পারবেন। আর যদি আপনারা সেই ভাষাটা পরিবর্তন করে স্মার্ট কোনো ভাষা ব্যবহার করতে যান, সেখানে সেই ভাষাটা কিন্তু মাটির হবে না, মনের হবে না, সেখানে মানুষ শুনে সেই ভাষাটার মধ্যে প্রাণ খুঁজে পাবে না। এ কারণেই আপনি সবসময় চেষ্টা করবেন নিজের ব্যক্তিগত বা আঞ্চলিক ভাষা গেমের মধ্যে ব্যবহার করার জন্য। এতে করে আপনার ভিডিওটার অনেক গুরুত্ব বাড়বে। দর্শক, ট্রেন্ডিং বুঝে ভিডিও আপলোড এবং লেভেল বুঝে খেলা সেই ভিডিও আপলোড করা এবং প্রত্যেকটা থাম্বনেল অ্যাট্রাকটিভ থাম্বনেল করা এবং প্রত্যেকটা ভিডিওর প্রপার এসইও করা এবং ব্যক্তিগত হিসাবে আমি আপনাদের সাথে প্রকাশ করেছি নিজের আঞ্চলিক ভাষায় গেমের পিছনে ভয়েস ওভার করতে। এই ব্যাপারগুলো আপনারা সঠিকভাবে প্রয়োগ করুন। দর্শক, 10 থেকে 15 দিনের মধ্যে অবশ্যই ভালো কিছু পাবেন। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।